আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 29 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না, গ্রাস করো না। নিজের ক্ষমতা আছে, নিজের বংশ বড়, নিজের দল বড়, অস্ত্র বেশি, গায়ে জোর বেশি, এজন্য আপনি জায়গা জমি অথবা অন্যের প্রপার্টি দখল করে ফেললেন। এটাকে হারাম করে দিয়েছেন কে? মানে শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে গায়ের জুড়ে কিংবা যে কোনো কায়দায় অন্যায়ভাবে যে কারো 1 বিঘত জায়গা জমি আত্মসাৎ বা দখল করবে, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘাড়ের মধ্যে 7 তবক জমিন লটকায়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন এতিম, তার সম্পদ অন্যায়ভাবে কেউ যেন ভক্ষণ না করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি একজন এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকিয়ে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 32 নম্বর আয়াতে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলো, সে এত বড় অপরাধ করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান অপরাধ করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিল। আল্লাহু আকবার। আর আল্লাহর আইনের বিধান হলো, একজন মানুষকে খুন করেছে, ও মসজিদে আসা দূরের কথা, অপরাধ প্রমাণ হওয়া মাত্রই আদালত চত্বরে জনসম্মুখে তাকে সেইভাবেই হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান, কিসাসের বিধান। এই কিসাসের বিধান আল্লাহ কেরাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মহান আল্লাহর তামাম মাখলুকাতের মধ্যে মানুষকে তিনি সবচাইতে সম্মানিত এবং শ্রেষ্ঠ বানিয়েছেন। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হিসেবে সকল ধর্ম, বর্ণ এবং বৈচিত্র্যতার ভিত্তিতে মানুষ কিন্তু মানুষ হিসেবে সবাই সমান। সকল মানুষই সম্মান মর্যাদার ক্ষেত্রে সমান। আমরা জানি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে এই জগৎ সংসারের সূচনা হয়েছে। অতঃপর বিভিন্ন জাতি, গোত্রে, ধর্মে, বর্ণে মানুষ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কিন্তু সকলের পরিচয় মৌলিকভাবে একটা, সেটা হচ্ছে সবাই মানুষ। আর মানুষ হিসেবে সকল মানুষের অধিকারও একরকম, অধিকারও সমান। আপনি দেখুন, এই পৃথিবীতে যত মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ তাদেরকেও রিজিক দেন। আবার যারা আল্লাহর উপর ঈমান আনে নাই তাদেরকে কি আল্লাহ রিজিক দেন না? তাদেরকেও আল্লাহ রিজিক দেন। এজন্য দুনিয়াতে আল্লাহ হচ্ছেন রহমান, তিনি দয়াবান। তিনি ঈমানদারকেও দেন, বেঈমানকেও দেন। মাঝে মাঝে দেখা যায় আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা হিসাবে ঈমানদারকে কম দেন, বেঈমানকে আরো বেশি দেন। তো দুনিয়াতে আল্লাহ সবাইকেই দেন, ঈমানদারকেও দেন, বেঈমানকেও দেন। এজন্য আল্লাহর পরিচয় তিনি রহমান। কিন্তু আখিরাতে আল্লাহর রহমান থাকবেন না, আখিরাতে তিনি হয়ে যাবেন রাহিম। আখিরাতে আল্লাহ কি হয়ে যাবেন? রাহিম। রাহিম মানে হচ্ছে কর্মে দয়াবান, কর্মে দয়াবান। অর্থাৎ যার কাজ যেমন তাকে আল্লাহ দিবেনও তেমন, কিন্তু দুনিয়াতে কাজ অনুযায়ী আল্লাহ দিবেন না।
অর্থাৎ আল্লাহর ইবাদত করলেও দিবেন, না করলেও দিবেন, কিন্তু আখিরাতে কর্মের বিনিময়ে আল্লাহ দিবেন। তো বলছিলাম মানুষ হিসেবে সকল মানুষ ইকুয়াল, সমান। এমন না যে যারা মুসলমান ঈমান এনেছে তারা বেশি অধিকার ভোগ করবে, আর যারা ঈমান আনে নাই তারা একটু কম অধিকার ভোগ করবে, না, বিষয়টা এমন নয়। বরং মানবীয় যত অধিকার আছে, যেটাকে আমরা বলি মানবাধিকার, মানুষ হিসেবে যে অধিকার, মৌলিক অধিকার তার পাওয়ার কথা, এটা সকল মানুষই এই অধিকার পাওয়ার প্রাপ্য। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখবেন যে জাতি, ভাষা, বর্ণ, ধর্মের বৈচিত্র্যতায় কত মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি আরো আশ্চর্য কথা হলো, যারা মানবাধিকারের কথা বলে দেখা যায় তাদের দ্বারাও মানুষের অধিকার অনেক জায়গায় ভুলুণ্ঠিত হচ্ছে। এরকম হয় কি হয় না? দেখবেন মানবাধিকার বিষয়ে কোনো অনুষ্ঠানে এসে বক্তা বক্তব্য দেয়, অথচ তার ঘরের কাজের লোক কিংবা তার প্রতিষ্ঠানের কাজের লোক, কর্মচারীর বেতন 3 মাস পাওনা আছে। এখন আপনি বলেন তো, তার মুখ থেকে কি মানবাধিকারের কথা শোভা পায়? মানায়? সে গিয়ে মানবাধিকারের কথা বলে, তার স্ত্রীর হক আদায় করে না, তার নিজের মা বাবার হক আদায় করে না, সে নিজে তার পরিবারের হক নষ্ট করছে। এইরকম কোনো ব্যক্তির দ্বারা কি মানবাধিকারের কথা শোভা পায়? যেমন পৃথিবীতে বর্তমানে মানবাধিকারের সবক দেয় কারা, মানবাধিকার শিক্ষা দেয় কারা? আপনারা জানেন, পশ্চিমারা। অথচ আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে ওই জায়গায়। তার স্ত্রী রেখে আরো 10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এইরকম লোক এসে যদি মানবাধিকারের সবক দেয়, আপনি বলেন তো এটা কি তার দ্বারা শোভা পায়? পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশের শাসকগণ মানুষের অধিকার সংরক্ষণ আর প্রতিষ্ঠায় আইন তৈরি করেছেন। এমনকি জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সনদ প্রণয়ন করেছে। বিভিন্ন রাষ্ট্র এবং জাতিসংঘ আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংরক্ষণ আর প্রতিষ্ঠায় কাজ করতে করতে বলেন তো বর্তমানে পৃথিবীতে মানবাধিকার কি 100% প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে? মানুষের তৈরি করা আইন বা সনদ দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বরং মানুষের খালিক আর তামাম মাখলুকাতের খালিক যিনি, তার দেওয়া নীতিমালার ভিত্তিতেই অধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠা করা সম্ভব। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের নীতিমালাগুলো কত চমৎকার আপনি খেয়াল করে শুনেন। আমি 14টা পয়েন্ট কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আজকে তুলে ধরব। নাম্বার 1, 1 নাম্বার, ইসলাম মানুষের জীবনের গ্যারান্টি দিয়েছে, জীবনের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। আমাদের দেশ ছেড়ে অনেকেই বিদেশে চলে যাচ্ছেন। ভাই কেন চলে যাচ্ছেন? ভাই এই দেশের জীবনের কোনো নিরাপত্তা নাই, এরকম কথা অনেকে বলেন কি বলেন না? ইসলাম এটা কার দেওয়া জীবন ব্যবস্থা? যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিত্তিতে কোনো সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালিত হয়, সেই রাষ্ট্রে প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষ লাইফ সিকিউরিটি পাবে, জীবনের নিরাপত্তা পাবে। কারণ ইসলামে একজন মানুষের জীবনের মূল্য এত বেশি। এই পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠা হওয়া ঘর কোনটা? এটা কি পাহাড়তলির কোনো ঘর বাড়ি নাকি? তাহলে পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠিত ঘর কোনটা? হ্যাঁ, কাবা ঘর। কোন ঘর? এটা আমার কথা নয় তো, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এর অর্থ কি? নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা কার ঘর?
আপনার জীবনের মূল্য কত বেশি শোনেন। আল্লাহ বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আমার ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সবাই বলবেন না? একজন মানুষের জীবনের মূল্য দুনিয়ার সকল সম্পদের চাইতেও কম না বেশি? ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দেয়। এজন্য আল্লাহর ঘোষণা হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হারাম, এবং এটা এত জঘন্য গুনাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 32 নম্বর আয়াতে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলো, সে এত বড় অপরাধ করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান অপরাধ করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিল। আল্লাহু আকবার। একজন মানুষের জীবনের মূল্য কত বেশি। আল্লাহ বলেছেন যে একজন মানুষকে হত্যা করলো, সে একজন মানুষ মানে নাই, সে এত বড় অপরাধী, সে যেন সারা দুনিয়ার সব মানুষকে খুন করে ফেলেছে। মানুষের জীবনের মূল্য ইসলামে কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম যে প্রশ্ন মানুষকে আল্লাহ করবেন সেটা হলো, কেন তুমি আরেকজনের রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছ? তাহলে মানুষের জীবনের নিরাপত্তা ইসলামে আছে না নাই? অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা তো দূরের কথা, একজন মানুষের রক্ত ঝরানো হারাম করে দেওয়া হয়েছে। বিদায় হজের সেই ভাষণে আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। আল্লাহর নবী বললেন, হে মানুষ শোনো, নিশ্চয়ই তোমাদের রক্ত ও মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে এমন ভাবে হারাম যেমনি ভাবে আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। মানুষের জীবনকে রক্ষা করার জন্য আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন। মানুষের জীবন মূল্যবান, এই জীবন কেউ যেন নষ্ট না করে, এই জীবন কেউ যেন নাশ না করে, বিনাশ না করে। মানুষের জীবন রক্ষায় আল্লাহ তাআলা আলাদা একটা আইন, আলাদা একটা বিধান দিয়েছেন, যার নাম হলো কিসাস। বলেন তো এই আইনের নাম কি? কিসাস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে। অর্থাৎ এই কিসাসের বিধানের মাধ্যমেই জীবন সংরক্ষণের, জীবন হেফাজতের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, যেভাবে সে কাউকে হত্যা করেছে, একই কায়দায় তাকেও হত্যা করা হবে। হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের উপরে দায়িত্ব। আপনার জীবন যেন কেউ বিনাশ করতে না পারে, ইসলাম কি বিধান দিয়েছে দেখেন। আপনাকে অন্যায়ভাবে কেউ হত্যা করলে যেভাবে আপনাকে হত্যা করবে, রাষ্ট্র খুনিকে একই কায়দায় মৃত্যুদণ্ড দিবে। এই বিধান, এই আইন দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার জীবনের নিরাপত্তা, লাইফ সিকিউরিটির জন্য। আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো আইন এইরকম লাইফ সিকিউরিটি দিতে পারে নাই। বরং আমাদের তৈরি করা আইন কেমন শোনেন। খুন করে গিয়েছে, চট্টগ্রাম আদালতে কয়েক বছর বিচার চলার পরে দেখা যায় হঠাৎ করে একদিন জামিন নিয়ে খুনি বের হয়ে জুমার নামাজে 3 নম্বর কাতানে হুজুরের সামনে বসে বয়ানও শুনতেছে। কে বলেন এরকম আছে না নাই? এই হলো মানুষের তৈরি করা আইনের বিধান। আর আল্লাহর আইনের বিধান হলো এক
একজন মানুষকে খুন করেছে, ও মসজিদে আসা দূরের কথা, অপরাধ প্রমাণ হওয়া মাত্রই আদালত চত্বরে জনসম্মুখে তাকে সেইভাবেই হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান, কিসাসের বিধান। এই কিসাসের বিধান আল্লাহ কেন দিয়েছেন? লাইফ সিকিউরিটির জন্য, জীবনের নিরাপত্তার জন্য। এটা কি শুধু মুসলমানের না সকল মানুষের? ইসলাম মানবাধিকারের কথা বলে, এজন্য সর্বপ্রথম ইসলাম মানুষের লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা দিয়েছে। নাম্বার 2 নাম্বার, ইসলাম শুধু জানের নিরাপত্তা দেয় নাই। আমরা জানের সাথে আরেকটা জিনিস বলি না অনেক সময়, কমন একটা শব্দ, কি বলি? মাল। জানের পরে কি বলি? জান, মাল। ইসলাম শুধু জানের নিরাপত্তা দেয় নাই, এবার ইসলাম আপনাকে আপনার প্রপার্টি, আপনার মালেরও নিরাপত্তা প্রদান করেছে। হালাল উপায়ে উপার্জিত আপনার ব্যক্তিগত সম্পদের নিরাপত্তার বিধানও ইসলাম দিয়েছে। কেউ যেন কারো সম্পদকে অন্যায়ভাবে গ্রাস না করে, অন্যায়ভাবে যেন কারো সম্পদকেও আত্মসাৎ না করে আল্লাহ তাআলা নীতিমালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 29 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না, গ্রাস করো না। নিজের ক্ষমতা আছে, নিজের বংশ বড়, নিজের দল বড়, অস্ত্র বেশি, গায়ে জোর বেশি, এজন্য আপনি জায়গা জমি অথবা অন্যের প্রপার্টি দখল করে ফেললেন, এটাকে হারাম করে দিয়েছেন কে? এরকম গায়ের জোর খাটাইয়া, বংশের জোর খাটাইয়া জায়গা জমি দখল করে এরকম মানুষ আমার সোনার বাংলাদেশে নাই। কি বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান ইখতাতা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে গায়ের জুড়ে কিংবা যে কোনো কায়দায় অন্যায়ভাবে যে কারো 1 বিঘত জায়গা জমি আত্মসাৎ বা দখল করবে, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘাড়ের মধ্যে 7 তবক জমিন লটকায়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে অন্যায়ভাবে আপনি আরেকজনের জায়গা জমি দখল করলেন, কোনো সম্পত্তি আপনার না, আসলে আপনার প্রপার্টি হলো মাত্র 3.5 হাত। একজন এতিম, তার সম্পদ অন্যায়ভাবে কেউ যেন ভক্ষণ না করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি একজন এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছে। এভাবে ইসলাম জানের নিরাপত্তার পাশাপাশি মানুষের মালেরও নিরাপত্তা দিয়েছে। নাম্বার 3 নম্বর, ইসলাম মানুষের মান ইজ্জত সম্মানেরও গ্যারান্টি দিয়েছে। প্রত্যেক ব্যক্তির মান সম্মান আছে, প্রত্যেক ব্যক্তির ইজ্জত আছে। তার ইজ্জত নিয়ে কারাকারি করতে যাবেন না, তার মান সম্মান নিয়ে টানাটানি করতে যাবেন না। আল্লাহ রসুল তো বলেছেন, যে কারো ইজ্জত নষ্ট করবে, যে কারো মান সম্মান হানি করবে, আল্লাহ ওই ব্যক্তির মান সম্মান নষ্ট করে দিবেন। এই দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে নিষেধ করে দিয়েছেন, কোনো পুরুষ যেন কোনো পুরুষকে, কোনো নারী যেন কোনো নারীকে, কেউ যেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কেউ যেন কাউকে উপহাস না করে। এমনকি ইসলাম মানুষের মান সম্মানের ব্যাপারে এমন নীতিমালা পেশ করেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তার একটা সুন্দর নাম আছে, তার সুন্দর নাম বাদ দিয়ে তাকে জঘন্য বিভৎস নামে দেখো না। এরকম স্বভাব অনেকের আছে, মনে করেন কোনো ব্যক্তির নাম একটু বিকৃত করে ডাকে, এরকম আছে না? তার বাবা তার নাম রেখেছে অনেক সুন্দর, আবুল কালাম, কিরে কালাম্যা। নাম রেখেছে আব্দুল সালাম, কিরে সালাম্যা, কালাম্যা, সালাম্যা, বাদাম্যা, এরকম নাম বিকৃত করে ডাকে। এরকম স্বভাব চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না? আল্লাহ বলেছেন, খবরদার এটা করো না, কারণ বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে কাউকে যদি এরকম জঘন্য নামে ডাকো, তুমি আর ঈমানদার থাকবে না, তুমি ফাসেক হয়ে যাবে। এজন্য আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন। এমনকি মানুষের মান সম্মানের, ইজ্জত, মানুষের প্রেস্টিজের নিরাপত্তার বিধান এমন ভাবে দিয়েছে, আপনি যেন
কারো ব্যাপারে কুধারণা না করেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? এমনকি আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারো ছিদ্রান্বেষণ করো না। যদিও এই কাজে বাঙালি অনেক পটু। আমাদের জাতীয় খেলাও হলো হাডুডু। কেউ এগিয়ে গেলে তারে সবাই পিছন থেকে টানে আর ছিদ্র খুঁজে, এটাকে আমি বলি ছিদ্রান্বেষণ। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারো ছিদ্রান্বেষণ করো না। এমনকি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো গীবত করো না। গীবতকে আল্লাহ মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। দেখেন তো ইসলাম আপনার মান সম্মানেরও কেমন নিরাপত্তা দিয়েছে। বলতেছে যে তার নাম বিকৃত করে দেখো না, তার গোপন কোনো বিষয় তালাশ করো না, তার ছিদ্রান্বেষণ করো না, তার গীবত করো না, তার ব্যাপারে পরনিন্দা চুগলখুরি করো না। এইরকম ব্যক্তি স্বার্থে, ব্যক্তিগত স্বাধীনতায়, ব্যক্তিগত সম্মানের নিরাপত্তায় ইসলামের মতো এত সুন্দর নীতিমালা বা বিধান পৃথিবীতে কেউ দিতে পেরেছে? শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়। নাম্বার 4, 4 নাম্বার, ইসলাম পারিবারিক জীবনেরও নিরাপত্তার বিধান দিয়েছে। ইসলামী রাষ্ট্রে নাগরিকদের পারিবারিক জীবনের পরিপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে। আর আপনার বাড়ির 4 দেওয়ালকে একটা সুরক্ষিত দুর্গের মতো মর্যাদা দেওয়া হয়েছে। কথাটা আবার রিপিট করছি, ইসলামে পারিবারিক জীবনের সিকিউরিটি এমনভাবে দেওয়া হয়েছে যে আপনার বাড়িতে যে 4 দেয়াল আছে, এই 4 দেয়াল এর মর্যাদা একটা সুরক্ষিত দুর্গের মতো এর মর্যাদা দেওয়া হয়েছে। কিরকম দেখেন, আপনার এই বাড়িতে অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারবে না, নিষেধ করে দিয়েছেন কে? দেখেন মানবাধিকার ইসলামে কত সুন্দর। আর আপনাদের দেশের আইন হলো এমন, অনুমতি ছাড়াই রাত 2টা 3টার সময় আমরা স্বৈরাচারী আমলে দেখেছি পুলিশ ঘরে ঢুকে গিয়েছে, আছে না নাই? ইসলামের নীতিমালা কেমন দেখেন, আপনার 4 দেয়ালকে, ঘরের 4 দেয়ালকে ইসলাম একটা সুরক্ষিত দুর্গের মতো মর্যাদা দিয়েছে। আপনি যদি সূরা নূর পড়েন তাহলে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন 27 নম্বর আয়াত, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কারে ঘরে প্রবেশ করো না ততক্ষণ, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না অনুমতি পাও, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো। একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মায়ের ঘরেও অনুমতি নিয়ে ঢুকবো? আল্লাহর নবী বললেন অবশ্যই, তোমার মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাও। সাহাবী বললেন এটা আবার কেমন কথা, আমার মায়ের ঘরে আমি কেন অনুমতি নিয়ে যাব? আল্লাহর নবী বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? অর্থাৎ যখন কেউ কারো ঘরে থাকে সে তার নিজের মতো থাকতে পারে, কাপড় চোপড় ঠিক থাকতে নাও পারে। এজন্য ইসলামের নীতিমালা হলো কেউ কারো ঘরে যাবে অনুমতি নিয়ে যাবে। আপনি আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের রুমেও যখন যাবেন অন্তত দরজা একটু নক দেন, একটু কাশি দেন, বুঝবে আপনি আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব কেমন ছিল, তিনি বাড়িতে প্রবেশের সময় দরজা খটখটিয়ে অথবা একটু সাউন্ড করে ঢুকতেন বা অনুমতি নিতেন। এটাই হচ্ছে কারো বাড়িতে ঢোকার নীতিমালা। এমনকি আপনার ঘরের 4 দেওয়ালের নিরাপত্তার ব্যাপারে ইসলাম কত চমৎকার ফর্মুলা দিয়েছে দেখেন। কারো ঘরের অভ্যন্তরে উকি মারতে, অনেকে আছে না উকি ঝুঁকি মারে, উকি ঝুঁকি মারে, নিষেধ করে দেওয়া হয়েছে। এমনকি নবীজি বলেছেন কেউ যদি কারো ঘরের অভ্যন্তরে উকি মারে তাহলে তার চক্ষুকে ক্ষতবিক্ষত করে দাও। কত বড় কঠিন কথা বলা হয়েছে। এমনকি একজন নাগরিকের বাড়ি বাইরের হস্তক্ষেপ থেকে নিরাপদ করার সাথে সাথে এটাও বলা হয়েছে যে কারো গোপনীয়তা ফাঁস করবে না, ব্যক্তিগত তথ্য উদ্ঘাটন করতে যাবে না, ছিদ্রান্বেষণে ব্যাপৃত থাকবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসকবর্গকে বলেছেন যে গুপ্তচর বৃত্তি থেকে তারা যেন বিরত থাকে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের শাসক যিনি হবেন, কারো পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করার সীমারেখা কতটুকু হবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা বাড়ির বাহিরে চলে যেতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। তো একদিন তিনি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, ওই ঘরে এক বাড়ির ভেতর থেকে গানের আওয়াজ আসলো। তার সন্দেহ হলো, তখন তিনি
দেয়াল টপকে ওই বাড়িতে ঢুকে যান। ওই বাড়িতে ঢুকে দেখতে পেলেন যে সেখানে সূরা মজুদ আছে এবং এক নারী আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, হে আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস যে তুই নাফরমানি করবি আর আল্লাহ তা ফাঁস করে দিবেন না? তখন লোকটি উত্তর দিল, আমিরুল মুমিনিন, ব্যস্ত হবেন না, আমি যদি অপরাধ করেও থাকি তাহলে আমি অপরাধ করেছি একটা আর আপনি অপরাধ করেছেন তিনটা। শুনতেছেন আপনারা? আমি অপরাধ করেছি একটা আর আপনি অপরাধ করেছেন কয়টা? তিনটা। ওমর রাদিয়াল্লাহু আনহু তো বড় অবাক, বলে কি? তিনি বললেন, আমি কোন তিনটা অপরাধ করলাম? এক নাম্বার, আপনি শাসক, প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু আল্লাহ তো কারো গোপন বিষয়ে তালাশ করতে নিষেধ করেছেন, আপনি সেটা তালাশ করে এক নাম্বার অপরাধ করেছেন। নাম্বার দুই নাম্বার, কারো বাড়িতে ঢুকলে সদর দরজা দিয়ে ঢুকতে হয়, আপনি সদর দরজা দিয়ে না ঢুকে দেয়াল টপকে ঢুকে 2 নাম্বার অপরাধ করেছেন। নাম্বার 3 নাম্বার অপরাধ করেছেন, আল্লাহ বলেছেন কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, আপনি কি অনুমতি নিয়ে ঢুকেছেন? আপনি অনুমতি না নিয়ে ঢুকে 3 নাম্বার অপরাধ করেছেন। দেখেন, যেই কথাটা বলছে সে অপরাধী, কিন্তু অপরাধী বলতেছে আমার অপরাধের শাস্তি আপনি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তো নিজেই অপরাধী। এখন আপনি কেন গোপন বিষয় তালাশ করলেন? আপনি প্রকাশ্যে আসতেন, আর দেয়াল টপকে আসতেন কেন? সদর দরজা দিয়ে আসতেন। এরপরে আপনি অনুমতি না নিয়ে আসতেন কেন? অনুমতি নিয়ে আসতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জায়গায় অন্য কেউ হইলে থাপ্পড় লাগাইতো না? বেটা অপরাধ করছিস, আবার বড় বড় কথা বলিস। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে সরি বললেন, ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, তবে প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে নিয়ম মাফিক ভাবে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দেখুন, ইসলাম মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু, সম্মান, এমনকি তার পারিবারিক নিরাপত্তা বিধানের ব্যাপারেও কত চমৎকার নীতিমালা দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের নীতিমালা কত সুন্দর। দেখুন, কোনো একজনের অপরাধের জন্য অন্য কাউকে এর দায় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকসিব কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে সে তা পাবে, আর কেউ কারো বোঝা বহন করবে না। ইসলামী রাষ্ট্রে অপরাধীর পরিবর্তে তার মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধবকে গ্রেফতার করা যায় না। এমন উদাহরণ আপনি এই বর্তমান শতাব্দীতে খুব একটা পাবেন না। বরং দেখবেন অপরাধীকে ধরেছে, কিংবা অপরাধীও না, তার নিজের উদ্দেশ্য বাস্তবায়নে ধরেছে। শুধু তাকে না, তার মা, বাবা, ভাই, বোন পর্যন্ত গুম করে ফেলেছে। এইরকম নজির বলেন তো আছে না নাই? তারাই আবার মিডিয়ার সামনে বলবে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করছি, অথচ তারাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে মানবতা বুলুন্ডুকারী অপরাধী। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামের নীতিমালা শুনেন। নাম্বার 6, ইসলাম মানুষকে মত প্রকাশেরও স্বাধীনতা দিয়েছে। আপনি আপনার মত প্রকাশ করবেন। আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন। মানুষ স্বাধীন চেতা, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর রিজিক, আল্লাহর বাতাস, আল্লাহর আলো, আল্লাহর পানি, আল্লাহর সূর্য, সবকিছুই তো আল্লাহ। আল্লাহ তাআলার সকল নিয়ামত ভোগ করে আল্লাহর উপরে ঈমান না এনে আল্লাহর সাথে নাফরমানি করে এইরকম ব্যক্তিকে আল্লাহ কি না খাওয়ায় মেরেছেন? কথা বলেন, না খাওয়ায় মেরেছেন? আল্লাহ বলেছেন, মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা ঈমান না আনুক, অসুবিধা নাই। তাকে দুনিয়াতে আল্লাহ কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আর কারো কি স্বাধীনতা আছে? এই যে দেখেন গাছের পাতা নড়তেছে, এই গাছের পাতার বা গাছের কি স্বাধীনতা আছে? নাই। সে তার নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে না, আল্লাহর হুকুম হলেই নড়তে পারে। কিন্তু একমাত্র সৃষ্টি মানুষ, যাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি, কিন্তু পৃথিবীতে মানুষ নামে কিছু অমানুষ আছে।
যারা কিনা অনেক সময় ক্ষমতা পেলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বা মত প্রকাশের, দুনিয়াতে এই রকমের অটোক্রেসি, স্বৈরতন্ত্র যুগে যুগে ছিল কি ছিল না? আমাদের দেশেই তো ছিল, আপনারা দেখেছেন। কথা যা মন চায় তা কি বলা গিয়েছে? কিচ্ছু বলতে পারবেন না আপনি, এইরকম পরিস্থিতি ছিল। এমনকি ইসলামী রাষ্ট্রে শাসকগণ যখন শাসন করেন, সেই রাষ্ট্রেও অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কিংবা যে কোনো বিষয়ে নাগরিকরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারে। এর নজির ইতিপূর্বে আছে না নাই? আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, তো এক নাগরিক দাঁড়িয়ে বললেন, আপনার খুতবা আমি শুনবো না। শুনতেছেন সবাই? এটা কিন্তু সাধারণ কোনো হুজুরকে বলে নাই, বলতেছে কাকে? প্রেসিডেন্টকে। আপনার খুতবা আমি শুনবো না। আচ্ছা, আমাদের দেশের কোনো মন্ত্রী, উপদেষ্টা, ক্ষমতাধর কেউ যদি কোথাও বক্তব্য দিতে দাঁড়ায়, আর জনগণ যদি কেউ একজন দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য আমি শুনবো না, পরিস্থিতি কি হতে পারে? চিন্তা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দাঁড়িয়েছেন, একজন বললেন আপনার খুতবা আমি শুনবো না। কেন? আপনি শুধু আপনার খুতবা আমি শুনবো না, শুধু তাই নয়, আপনাকে খুতবা দিতেও দিব না। আশ্চর্য কথা। তিনি বললেন কেন? তিনি বললেন, আগে বলেন আমরা সবাই এক টুকরা কাপড় পাইলাম, আপনি 2 টুকরা কাপড় পেয়েছেন কেমনে? এটা জবাব দিবেন আগে, খুতবা দিবেন পরে। আপনার এলাকার এমপি কে, কমিশনার কে বলতে পারবেন, কমিশনার সাহেব নির্বাচনের আগে আমার বাড়িতে এসেছিলেন, আপনার গাড়ি তখন ছিল 2010 মডেলের, এখন থেকে একদম লেটেস্ট মডেলের, বলে দেখিয়ে। এরপর থেকে আপনারা কেমনে ধরে? আপনাদের সোজাসুজি ধরবে না, টেকনিক করে, কৌশল করে ধরবে। তো বলতেছে, আমিরুল মুমিনিন আপনি খুতবা দিবেন পরে, আগে বলেন কাপড় 2 টুকরা পেয়েছেন কিভাবে? তিনি বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে দিবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বললেন, আমার আব্বাও 1 টুকরা পেয়েছেন, আমি 1 টুকরা পেয়েছি, কিন্তু আব্বার তো 1 টুকরা দিয়ে হয় না, এই জন্য আমার টুকরাটাও দিয়েছি, 2 টুকরার জোড়া দিয়ে পোশাক তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এইরকম মত প্রকাশের স্বাধীনতা পৃথিবীতে গণতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র জীবনে দিতে পেরেছে? বরং গণতন্ত্রের নামে যুগে যুগে আপনি দেখবেন মানুষের গলাকে চেপে ধরা হয়েছে। ইসলাম মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয়। এজন্য খোলাফায়ে রাশেদার যুগে, এমনকি আমরা ইসলামী শাসনের যুগসমূহ স্টাডি করলে দেখব যে ওপেন হাউসে জনগণ বা যে কোনো নাগরিক তাদের শাসকদের ব্যাপারে সমালোচনা করতে পেরেছেন, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। এবার আসুন নাম্বার 7 নম্বর, পারিবারিক পরিমণ্ডলে ইসলাম কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। একটা বাচ্চা, একজন মানুষ জন্ম নেয় প্রথমে কি হয়ে? শিশু হয়ে। এই শিশুর কিভাবে অধিকার ইসলাম দিল দেখেন। আপনি তার সুন্দর নাম রাখবেন, তার দুধ পানের ব্যবস্থা করবেন, আপনি তার লালন পালন, ভরণ পোষণ, আদব কায়দা, শিক্ষা দীক্ষা দিবেন, এটা শিশুর অধিকার। ইসলাম বলে এটা তার অধিকার, তাকে সে অধিকার দিতে হবে। এরপরে এই শিশুটি যখন বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হলো, ইসলাম বলে তাকে উপযুক্ত পাত্র বা পাত্রী দেখে তাকে সুন্দরভাবে বিয়ে দিতে হবে, বিয়ে শাদীতে অধিকার দিয়েছে। এমনকি পিতামাতা তার সন্তানের জন্য কোনো একটা হক বা অধিকার নষ্ট না করে ইসলাম এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। এমনকি বলেছে যে পিতামাতা তার সন্তানের অধিকার নষ্ট করে, সে পিতামাতা হলো জালিম, কিয়ামতের দিন সে জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এমনকি সন্তান লালন পালনে যেন বৈষম্য না হয়, এ ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, সন্তানাদি লালন পালনে বেইনসাফি করো না, বৈষম্য করো না, সবাইকে সমান অধিকার দাও। এরপরে আমার সন্তান যেন তার পিতামাতার অধিকার নষ্ট না করে, পিতামাতার অধিকারের ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছে যে মা বাবার খেদমত করো, তাদেরকে কষ্ট দিও না। এমনকি বলেছে যদি তোমার পিতামাতা কাফিরও হয়, কথাটা খেয়াল করে শুনেন, যদি তোমার পিতামাতা কাফিরও হয় তাও তোমার পিতামাতার খেদমত করো। অনেকে এসে দেখবেন বিচার দেয় যে আমার আব্বা আম্মা তো এই কাজ করে, আমার বউকে এটা বলেছে ওইটা বলেছে, আমি কি
কি করব, এখন আলাদা হয়ে যাব, এই করব সেই করব, অনেক কিছু বলে। আরে আপনার বাবা মা আপনাকে অন্যায়ভাবে যে কোনো কিছু বলতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ কোরআনে বলেছেন কাফির হলেও খেদমত করো। আল্লাহু আকবার। কাফির হলেও খেদমত করতে হবে। এরপরে স্বামী স্ত্রী একজন আরেকজনের হকের ব্যাপারে সচেতন হবে। এই রকম করে পারিবারিক পরিমণ্ডলও ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করেছে। আবার সামাজিক পরিমণ্ডলে কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে দেখেন। আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আপনি নষ্ট করবেন না, তাদেরকে কষ্ট দিবেন না, তাদের অধিকার আপনি ক্ষুণ্ণ করবেন না এবং তাদের সাথে সম্পর্কও ছিন্ন করবেন না। এজন্য তো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এমনকি সে ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। আপনার বাড়িতে রান্না হলে আল্লাহ নবী বলেছেন, কারো বাড়িতে রান্না হলে তরকারিতে ঝুল বাড়িয়ে দাও, যাতে তোমার প্রতিবেশীর অভাবী যারা আছে তার ঘরে পাঠাতে পারো। এভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের অধিকারের বেলায় ইসলাম কথা বলেছে। শুধু তাই নয়, এই যে গোটা পৃথিবীতে বর্তমানে নারী অধিকার নিয়ে কথা বলা হয়, নাম্বার 9, আজকে 9 নম্বর পয়েন্ট আমরা বলি, নারী অধিকারের ব্যাপারেও ইসলাম কি ফর্মুলা দিয়েছেন শুনেন। আমি তো সবসময় বলি, পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আপনারা জানেন যে নারীদের কোনো সামাজিক মূল্যায়ন ছিল না। বাজারে সবজি মাছ যেভাবে কেনাবেচা হয় সেভাবে নারীদেরকে বাজারে পণ্যের মতো কেনাবেচা করা হতো, আর বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে ভোগ করা হতো। এমনকি এমন অসভ্য একটি সমাজ ব্যবস্থা পৃথিবীতে ছিল, কন্যা সন্তান জন্ম নিলে বিনা অপরাধে এই মেয়েদেরকে কবর দেওয়া হতো। আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই মেয়েদেরকে হত্যা করছো? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নারী অধিকার ইসলাম প্রতিষ্ঠা করলো কিভাবে? আল্লাহ বলেন, এই মেয়েদেরকে অকল্যাণকর মনে করো না, বরং যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় সেই ঘরে আমার রহমত তখন নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, নাম্বার 10 নম্বর, শ্রমিকে কর্মচারীর অধিকারও ইসলাম প্রতিষ্ঠা করেছে। এখন শ্রমিক দিবস পালন হয়, শ্রমিক দিবস পালন করে না, আন্তর্জাতিক শ্রম দিবস ওই যে মে মাসের 1 তারিখে পালন করে। তো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন বা শ্রমিক দিবসে যারা বক্তব্য দেয়, দেখবেন যারা বক্তৃতা করে এদের বেশিরভাগ এক স্বভাব হলো, এই বক্তাদের বেশিরভাগ আবার তাদের নিজেদের কর্মচারীদের বেতন ঠিকঠাক মতো দেয় না। আল্লাহ রসুল বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকা, শ্রমিকের গায়ের ঘাম, কর্মচারী যে কষ্ট করে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাকে তার মজুরি, তার পাওনা বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার ইসলাম এভাবে প্রতিষ্ঠা করেছে। নাম্বার 11, যারা ঈমান আনে নাই, যারা মুসলমান না, ও মুসলিমদেরকেও ইসলাম অধিকার দিয়েছে। মনে করেন কোনো একটা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আপনি মনে করুন এই বাংলাদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠা হলো, আপনারা চান কি চান না? আপনারা সবাই চান তো? আল্লাহ যেন প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। তো এখন বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশে যে এত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের কি হবে? তাদেরও চিন্তার কোনো কারণ নাই। কারণ ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা অমুসলিম হিসাবে নয়, মুসলমান অমুসলিম সকলেই মানুষ হিসাবে সকল নাগরিক অধিকার সমান ভোগ করবেন। এমন না যে মুসলমান যে সে নাগরিক অধিকার একটু বেশি পাবে, আর যে অমুসলিম হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান বা উপজাতি বা অন্য কেউ সে তার নাগরিক অধিকার কম পাবে। বিষয়টা এমন নয়, বরং সে তার নাগরিক সকল অধিকার পাবে, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। এখন বলতে পারেন নাগরিক অধিকার না হয় সমান পেলাম, মৌলিক অধিকারও সমান পেলাম, তা আমরা কি আমাদের ধর্ম পালনের সুযোগ পাবো? নাকি ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের মন্দির, পেগুডা, গির্জা, আমাদের উপাসনালয় বন্ধ করে দেওয়া হবে? না, আপনাদের কোনো উপাসনালয় বন্ধ করা হবে না। কারণ আপনি যেভাবে ইসলামী রাষ্ট্রে নাগরিক অধিকার ভোগ করবেন, সমান নাগরিক অধিকার পাশাপাশি আপনি আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধর্মীয় অধিকারও
পাবেন। আপনার উপাসনালয়ে আপনি যাবেন, আপনার উপাসনা, আপনার পূজা, আপনার অর্চনা, ইবাদত আপনি করবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। কারণ আমাদের ইসলাম এত সুন্দর, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দ্বীন আমাদের। আপনার পূজা অর্চনা ইবাদত আপনি করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, আমরাও বাধা দিব না, কোনো আলেম ওলামা বাধা দিবেন না। কেন? আল্লাহ নিষেধ করেছেন যে অমুসলিমদের উপাস্যকে, দেবতাকে পর্যন্ত গালি দিও না, নিষেধ করে দিয়েছেন কে? আপনার দেবতার পূজা আপনার মন চায় আপনি করেন, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি কারো উপাসনালয়ে হামলা করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠাতেন, বলে দিতেন নারীদেরকে, শিশুদেরকে, বয়স্কদেরকে আর উপাসনালয়ে কোনো ধরনের হামলা চালাবে না। সুতরাং মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এই কথাগুলো আপনারা সবাই অমুসলিমদেরকে বলবেন, এভাবে বুঝাইয়া বলবেন। কারণ অনেক সময় তারা ভয় পায় যে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয়ে যায় তো আমাদের অবস্থা কি হবে। আর যারা ধর্ম নিরপেক্ষতাবাদী আছে, সমাজতন্ত্র পুঁজিবাদী আছে, এরা তো সবসময় বুঝায় যে খবরদার খবরদার মৌলবাদী, জঙ্গিবাদী, এদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না, কারণ এরা ক্ষমতায় গেলে তোমাদের অবস্থা শেষ। এভাবে ভুল বুঝায়া বুঝায়া তাদের ব্রেইন ওয়াশ করে, তা আপনারাও ব্রেইন ওয়াশ করবেন, সত্য কথা, সঠিক কথা জানিয়ে দিবেন। এবং আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যদি মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, বর্তমানে অমুসলিমরা যে অবস্থায় আছেন, অমুসলিমরা তার চাইতে আরো বেশি নিরাপত্তার ভিত্তিতে এই দেশে বসবাসের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 12, 12 নম্বর, ইসলাম একজন এতিমের অধিকারের ব্যাপারেও কিরকম নির্দেশনা দিয়েছে দেখেন। একটু আগেই প্রাসঙ্গিক আলোচনা আসায় আমি বলেছিলাম যে এতিমের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করতে নিষেধ করেছেন কে? আর আল্লাহ রসুল বলেছেন খবরদার, এতিমের সাথে দুর্ব্যবহার করার আগে একটু চিন্তা করিও, মনে রাখিও তোমার নবীও কিন্তু এতিম। নবীও, আল্লাহ রসুল বলছেন কোন এতিমকে কষ্ট দেওয়ার আগে একটু মনে রাখিও তোমার নবীও। যে ব্যক্তি এতিমকে কষ্ট দিল সে যেন নবীজিকেই কষ্ট দিল, কারণ আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। আর এতিমকে অবহেলা, এতিমের সাথে দুর্ব্যবহার না করে, অবহেলা না করে কেউ যদি এতিমকে ভালোবাসে, আল্লাহ নবী এই দুইটা আঙ্গুল, আমার দিকে তাকান, এই দুইটা আঙ্গুল দেখায় আল্লাহ নবী বলেছেন, এই দুইটা আঙ্গুল খুব কাছাকাছি না খুব দূরে? আল্লাহ নবী বলেছেন যে এতিমকে ভালোবাসবে এইভাবে 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 আমার সাথে কিয়ামতে একসাথে এক জান্নাতে সে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে একজন এতিমের অধিকারের ব্যাপারে আল্লাহ এবং রাসূল এমন কথা বলেছেন, মানুষের তৈরি করা আইন যেই সমাজে প্রতিষ্ঠা হয় শুধু এতিম এতিম থাকবে না, আমাদের যদি কিছু সম্পদ আছে আমরাও এতিম হয়ে যাব। দেখেন না, ব্যাংকে টাকা আছে, আপনি এতিম হয়ে গেছেন, উঠাইতে পারেন না, কারণ আপনাকে বিনাশ করে দিয়ে চলে গেছে। শুনতেছেন আপনারা? না বৃষ্টি আসতে দেখে আরাম করে ঘুমাই গেছেন? গুরুত্বপূর্ণ কথা চলতেছে তো আজকে। এরপরে 13 নম্বর, ইসলাম অভাবী অসহায়দেরও অধিকার দিয়েছে। এই সমাজে কত মানুষ আছে আপনি দেখেন, রাতের বেলা দেখবেন যখন চলবেন, একটু গাড়ির গ্লাস নামায় দেখেন কত মানুষের বাড়ি নাই। ওই যে ম্যানহোলের উপরে, ফুটপাতে, ওভারব্রিজের উপরে, রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ডে বস্তা গায়ে দিয়ে কিংবা ময়লা জায়গায় ঘুমিয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? আপনার বাড়ি আছে, তার বাড়ি নাই। আপনি 3 বেলা 4 বেলা খান আর 6 বেলা নাস্তা করেন, তার কোনো খাবারও নাই। ইসলাম, আল্লাহু আকবার, কত সুন্দর একটা নীতিমালা দিয়েছে দেখেন। কেউ থাকবে আপনার কয়েকতলা বাড়িতে আর কেউ বাড়ি ঘড়ি থাকবে না, আবার কেউ খাবে কেউ খাবে না, এমনটা যেন না হয়। যেন একটা ব্যালেন্স থাকে, ভারসাম্যপূর্ণ সমাজ হয়, সবার পেটে যেন খাবার থাকে, আর সবাই যেন ওই যে 5টা মৌলিক অধিকার আছে না মানুষের, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অন্তত এই মৌলিক অধিকার যেন সে পায়।
এজন্য তার এই অধিকারগুলো ক্ষুণ্ণ হতে পারে। ইসলাম এজন্য বলেছে অভাবী অসহায় যারা আছে তাদেরও বসবাসের যেন একটা নিশ্চয়তা হয়ে যায়। এজন্য ইসলাম ধনীদের সম্পদে এই অভাবীদের হক রেখে দিয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের মধ্যে যারা সম্পদশালী তাদের সম্পদে অভাবী অসহায়দের হক রয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, আপনার সম্পদে যারা সম্পদশালী, আপনার সম্পদে অভাবীদের কি আছে? কথাটা জোরে বলেন, কি আছে? হক মানে কি? হক তো আরবি শব্দ। হক মানে কি? অধিকার। অর্থাৎ আপনি তাকে দয়া করে দিবেন এমন না, তার অধিকার, এটা তার অধিকারটাকে দেন। এমন না ধরো আমি তোমারে দান করলাম, বিষয়টা এমন নয়। বরং ডেকে এনে সম্মানের সাথে বলেন, ভাই গো, আমার সম্পদে আপনার অধিকার যেটা আছে আমি আপনাকে দিচ্ছি, এটা নিয়ে আমারে বাঁচান। অর্থাৎ আপনার সম্পদ পাওয়ার জন্য বা আপনি দিবেন আপনার দান দক্ষিণা পাওয়ার জন্য সে বসে থাকবে, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেছেন তোমার মতো সম্পদশালীর সম্পদে আমি ওই গরিবের, যারা বলেন কি রেখেছি? অধিকার। কি রেখেছি? অধিকার। অধিকার অধিকার তার অধিকার তাকে দেন, আর তার অধিকার আপনি দিয়ে আসবেন। আপনি লাট সাহেব, খান সাহেব, চৌধুরী সাহেব আপনার বাড়িতে ডেকে এনে দিয়েন না, মানুষকে সম্মান করেন, ওই গরিব মানুষের বাড়িতে যেয়ে পৌঁছায় দিয়ে আসেন, এটা আপনার দায়িত্ব। 14 একেবারে সর্বশেষ পয়েন্টে আমি একটা সামারি নিয়ে এসেছি। আজকের পুরো আলোচনার সামারি এই পয়েন্টে আছে। মানুষের অধিকারকে ইসলামের পরিভাষায় বলা হয় হাক্কুল ইবাদ, বান্দার হক বা মানুষের হক। হক হলো দুই প্রকার। হক কয় প্রকার? একটা হলো মানুষের হক, আল্লাহর হক, আর আরেকটা হলো মানুষের হক, বান্দার হক। আল্লাহর হক কি? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার জন্য করি আমরা? এগুলো আল্লাহর হক, আল্লাহর জন্য করি। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, এটা চাইলে মাফ করে দিতে পারেন কে? আল্লাহর দয়া কম না বেশি? কত বেশি শুনেন, যারা হতাশ হয়েছেন শুনেন, আল্লাহ দয়াকে 100 টুকরা করেছেন। এক টুকরা দয়া মায়া আমাদের সবাইকে দিয়েছেন। তার মানে আমরা সবাই পাইছি কয় টুকরা? ওই এক টুকরা আমরা সবাই ভাগ করে পাইছি আর কি। আর 99 টুকরা কার কাছে? আচ্ছা বলেন তো, আপনি বাবা অথবা কোনো মায়ের সামনে যদি তার সন্তান আগুনে পড়ে যায়, বলেন আপনি বাবা হিসাবে বা মা হিসাবে ওই সন্তানকে আগুনে পড়তে দিবেন? তো আপনার বাচ্চার জন্য কত মায়া আপনার। এই যে মায়াটা, এটা কয় টুকরা মায়া থেকে এই মায়া? এক টুকরা মায়া থেকে আপনি যদি আপনার বাচ্চাকে আগুনে ফেলতে না দেন, তো 99 টুকরা দয়া মায়া যার কাছে আছে, সেই আল্লাহ কি আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন? আপনি একটু ক্ষমা চান, আল্লাহ সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ মাফ করতে পারেন তার হক। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ এটা মাফ করেন না। আল্লাহ বলেন, দেখো বিষয়টা আমার নয়, এটা কার সাথে সম্পর্কিত? ওই বান্দার সাথে, তার কাছে গিয়ে মাফ চাও। তার মানে তওবা করলেও যে গুনাহ আল্লাহ মাফ করার কোনো সুযোগ নাই। জোরে বলেন তো, সেটা কার হক? কথাটা ভালো করে বুঝেন। তওবা করলেও কাবা শরীফের দরজার সামনে গিয়ে আপনি তওবা করলেন, কাবা শরীফের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন যে আমি আপনার কাছে এসেছি, আমাকে তওবা পড়ান। আপনার এই তওবা কবুল হবে না ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করবেন না ততক্ষণ, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না কিংবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। তাহলে মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে আপনি দেখেন। মানুষের অধিকার ক্ষুণ্ণকারীকে ইসলাম সরাসরি জাহান্নামী বলেছে। কি বলেছে? জাহান্নামী। আসেন এই একটা হাদিস দিয়ে আমরা আলোচনাটাকে সমাপ্তির দিকে নিয়ে যাই। আমি যেভাবে আজকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, একদিন আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, এর ফাঁকে আল্লাহ রসুল সাহাবীদেরকে একটা প্রশ্ন করে বসলেন। এই হাদিসটি, ঘটনাটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো আমাদের এই উম্মতের মধ্যে কে সবচাইতে অসহায়? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের মধ্যে সবচাইতে অভাবী অসহায় হলো সেই ব্যক্তি যার টাকা পয়সা বাড়িঘর কিছুই নাই, সেই ব্যক্তি হলো অসহায়। আল্লাহ নবী বললেন, না, তোমাদের উত্তর ভুল। সাহাবীরা বললেন, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে?
আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এবং আরো অন্যান্য নেক আমল করেও কিয়ামতের দিন জাহান্নামী হবে। আপনারা আমাকে বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা আর এত এত নেক আমল দিয়ে মানুষ কি জাহান্নামে যাওয়ার কথা? সাহাবীরা বললেন, এত নেক আমল করলে সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী তখন বললেন, এই জন্য সে জাহান্নামে যাবে কারণ তার হাতে যখন কিয়ামতে আমলনামা দেওয়া হবে, দেখা যাবে তার আমলনামার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা বা অন্যান্য আমলের নেকি আছে, কিন্তু এই ব্যক্তি জান্নাতে যাওয়ার প্রিপারেশন যখন নেবে আল্লাহ আটকে দিবেন। আল্লাহ বলবেন, দাঁড়াও, আমার হক তো আদায় করেছো, কিন্তু দুনিয়াতে তুমি বহু মানুষের হক নষ্ট করেছো। অমুককে মিথ্যা অপবাদ দিয়েছো, অমুককে তুমি মিথ্যা মামলা দিয়েছো, অমুকের জায়গা জমি বাড়িঘর জোর করে দখল করে একদম তুমি খেয়ে ফেলেছো, অমুকের প্রপার্টি দখল করেছো, অমুককে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছো। এইভাবে যত মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন এই ব্যক্তি যত মানুষের হক নষ্ট করেছে সবাইকে জড়ো করো, একত্রিত করো। এবার আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদেরকে জিজ্ঞেস করবেন, এই ব্যক্তি যে তোমাদের হক নষ্ট করলো, তোমরা এখন আজকে বিচারের দিনে ক্ষতিপূরণ হিসেবে কি চাও? আপনারা বলেন তো, কিয়ামতের দিন ক্ষতিপূরণ কেউ কি টাকা পয়সা চাইবে না নেক আমল চাইবে? তখন এই ক্ষতিগ্রস্তরা বলবে, আল্লাহ, এই ব্যক্তির আমলনামায় যদি কোনো নেকি থাকে ক্ষতিপূরণ হিসাবে এগুলো আমাদেরকে দেন, এগুলো পেয়ে আমরা দেখি আমরা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা, বা আমাদের আমলের পাল্লা একটু ভারী হোক। আল্লাহ বলবেন, ঠিক আছে, ক্ষতিপূরণ হিসাবে আবার তোমার আমলনামা থেকে তাদের আমলনামায় নেক আমল ট্রান্সফার করা হোক। এবার দেখা যাবে তার নামাজ, তার রোজা, তার হজ, যাকাত, তার দান সদকার আমলনামা ক্ষতিগ্রস্তদেরকে বন্টন করতে 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 একটা পর্যায়ে দেখা যাবে তার আমলের খাতায় কোনো নেকি নাই, কিন্তু এখনো পাওনাদারের লাইন বাকি আছে। আল্লাহ রসুল বলেছেন, এভাবে মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের আমল মানুষকে দিতে দিতে নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি। আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। তাহলে বলেন তো, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম যে এত চমৎকার নীতিমালা দিয়েছে, পৃথিবীতে কেউ কি এত চমৎকার নীতিমালা দিতে পেরেছে? 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘ একটি মানবাধিকার সনদ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রণয়ন করেছে, যার মোট 30টি আর্টিকেল, 30টি ধারা আছে। আমি আজকে সকালেও এই 30টা ধারা পড়েছি। তা আমি মনে মনে চিন্তা করলাম যে পৃথিবীর 200টি দেশ জাতিসংঘের সদস্য, এখন এই 30টা ধারা যেগুলো আছে আমার কাছে মনে হয় না এগুলো ফুলফিল, কিন্তু অন্তত এই 30টাও তো তারা কোথাও, এমনকি পশ্চিমাদের যে দেশগুলো আছে সেখানেও তারা এই ধারাগুলো বা এই আইন, এই সনদের এই আইনগুলো তারা সেখানে প্রতিষ্ঠা করতে পারেনি। বরং এই জাতিসংঘ নাম জাতিসংঘ হলেও আমি বলি এটা হলো মুসলিম জাতি নিধন সংঘ। এরা জাতিসংঘের নামে জাতিসংঘের নামে মূলত আড়ালে আড়ালে মুসলিম জাতি নিধনের কাজ তারা করে যাচ্ছে। এই জাতিসংঘ মানবাধিকার কমিশন পৃথিবীর বহু দেশে মানবাধিকার নিয়ে কাজ করে, হিউম্যান রাইটস। গত সপ্তাহে আমাদের সরকারের প্রধান তিনি বাংলাদেশে মানবাধিকার কমিশন এর অফিস উদ্বোধন হওয়ার ব্যাপারে, অফিস উদ্বোধনের ব্যাপারে সম্মতি আগেই দেওয়া হয়েছে, কয়েক মাস আগে, আর সেটা গত সপ্তাহে উদ্বোধন হয়েছে। আমরা কারো অন্ধ সমর্থক নই। যে যেখানে মুসলিম উম্মাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো একটা কাজ করবে, সাথে সাথে তার ব্যাপারে মানুষকে সচেতন করতে আমরা কখনোই কোনো প্রকার দ্বিধাবোধ করব না। এখন আসুন, এই জাতিসংঘ পৃথিবীর 16টি দেশে তাদের অফিস বা কার্যালয় খুলেছে। আপনি আমার বক্তব্য মিলানোর জন্য বাড়ি যেয়ে আজকে উইকিপিডিয়াতে সার্চ করবেন, দেখবেন পৃথিবীর 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস রয়েছে। এবং আশ্চর্যজনক তথ্য হলো, পৃথিবীর যে সকল দেশেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বা কার্যালয় রয়েছে সেই দেশগুলোর অবস্থা কিন্তু ভালো। সেখানে বিভিন্ন আঞ্চলিক
এই দাঙ্গা, তারপরে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা, এরপরে আপনার মানবীয় মূল্যবোধ বিরোধী অনেক কার্যক্রম, এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত ওই সকল দেশগুলোতে লেগে আছে। আমাদের দেশ হলো স্বাধীন সার্বভৌম একটি দেশ। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ 17 বছর পরে মানুষ স্বাধীনভাবে অন্তত জীবনযাপনের সুযোগ পাচ্ছে, এতটুকু আমরা বলতে পারি। ঠিক না বেঠিক? আপনি দেখেন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন, তাদের অফিস ফিলিস্তিন করা লাগবে না। 17 বছর কোথায় ছিল মানবাধিকার অফিস? তখন কোথায় ছিল? যখন আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদে কারাগারে রাখা হয়েছিল, তখন জাতিসংঘ মানবাধিকার অফিস কোথায় ছিল? যখন 17 বছর বিনা অপরাধে মানুষকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হলো, ব্যারিস্টার আরমানকে গুম করা হলো, অনেক ছেলেকে তার মা থেকে তার বিবি বাচ্চা থেকে আলাদা করে গুম করা হলো, জাতিসংঘ মানবাধিকার অফিস তখন কোথায় ছিল? কোথায় ছিল তখন? 17 বছর যখন গণহত্যা হয়েছে, শাপলা চত্বরে যখন গণহত্যা হয়েছে, যখন 24 জুলাই গণহত্যা হয়েছে, মানবাধিকার কমিশন তখন কোথায় ছিল? ঘুমেছিল। কোথায় ছিল? এখন এটা আসছে কেন? শুনেন তাইলে আসছে কেন? তাদের অনেকগুলো, আপনি তাদের সনদটা পড়বেন, মানবাধিকার সনদের ধারাগুলো পড়বেন। আমি আজকে সকালেও পড়ে এসেছি। তাদের মানবাধিকার সংজ্ঞায় এমন এমন কাজ আছে যেটা আমাদের দেশের সাথে যায় না, যেমন ট্রান্সজেন্ডার, LGBT, সমকামিতা, তারপরে আপনার এই কি বলে এটাকে ওপেন যৌন শিক্ষা, মৃত্যুদণ্ড রহিত করার মতো বিষয় এই জাতিসংঘ মানবাধিকার সনদের ভেতরে রয়েছে। তো যারা 17 বছর মানুষ খুন করেছে, এখন আদালত যখন তাকে মৃত্যুদণ্ড দিতে যাবে, মানবাধিকার হাজির হয়ে যাবে সেখানে। আমাদের আইনে তো মৃত্যুদণ্ড নাই, তা আপনাদের আইনে মৃত্যুদণ্ড নাই, 17 বছর যে নিরপরাধ বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তখন আপনারা কোথায় ছিলেন? ঘুমেছিলেন আপনারা। আলেম উলামা, পীর মাশায়েখ, দেশের সকল সচেতন আলেম উলামারা গত কয়েক মাস ধরে সরকারকে সচেতন করেছেন। আপনারা জানেন সকল দলমতের আলেমরা এই ব্যাপারে সতর্ক করেছেন যে বাংলাদেশে মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কোনো প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন নেই। তো জাতিসংঘ মানবাধিকার কমিশন ভারত এবং মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবচাইতে, ওখানে তো তাদের কোনো কার্যক্রম নাই। এমনকি আপনারা জানলে অবাক হবেন, ভারতে এবং মায়ানমারে জাতিসংঘ মানবাধিকারের কোনো অফিসও নাই। যেখানে অফিস করা দরকার সেখানে তারা করে না, আবার যেখানে অফিস আছে সেখানে কার্যকরী কাজ করে না। যেমন ফিলিস্তিনে আছে, কিন্তু আপনারা বলেন তো ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় এরা কোনো কাজ করতে পেরেছে? কোনো কাজ করতে পারে নাই। মানবাধিকার কমিশন বা অফিস দরকার ভারতে, দরকার মিয়ানমারে, এসেছে কোথায়? আমার এই দেশকে অস্থিতিশীল করার জন্য। আমার দেশে সকলের চোখ পড়েছে। আমরা বলতে চাই, এই দেশে দেশপ্রেমিক হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি দেশপ্রেমিক মানুষ রয়েছে। এই দেশের মানচিত্রে যদি কোনো শকুনের চোখ পড়ে, সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। সরকারকে বলবো, সময় থাকতে মানবাধিকার কমিশনের এই অফিসকে এখান থেকে বাতিল করুন, বলেন তাদের অফিস এখান থেকে তারা নিয়ে যেতে। নইলে এদেশের স্বাধীন চেতা দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ যখন জেগে উঠবে, আপনি দেশের মানুষের, জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। সুতরাং দেশের জনগণ, ছাত্র জনতা, আলেম উলামাদের সাথে গাদ্দারি করে, পশ্চিমাদেরকে খুশি করে কেউ যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটা এই দেশে করতে দেওয়া হবে না। সোজা কথা, সাফ কথা। দিল্লি, ওয়াশিংটন, কোন দেশের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার, সাফ কথা, সোজা কথা। সর্বশেষ আমি আপনাদেরকে যেই কথা, মানবাধিকার কমিশনের অফিসের বিরোধী, এটা বলে আমরা শেষ করি। তারা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয়। এখন আপনারা বলেন তো, ট্রান্সজেন্ডার ইসলাম কি বৈধতা দেয়? কেন আমরা জাতিসংঘের
মানবাধিকার কমিশন স্থাপনের বিরোধী। তারা গর্ভপাতের অধিকার দেয়, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষ এক বলে তারা স্বীকৃতি দেয়, যৌন শিক্ষা, এলজিবিটিকিউ, সমকামিতা, মৃত্যুদণ্ড রহিত করার মতো বিষয় এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যাবলীর ভেতরে রয়েছে। এই জন্য দেশের সকল আলেম ওলামা আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জানাচ্ছি যে যেহেতু আমাদের দেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সবকিছু সকল জায়গায় আমরা ধর্মীয় মূল্যবোধ মেনে চলি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অনেক কার্যক্রম আমাদের এই মূল্যবোধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং এই কমিশন যদি আমার দেশে সচল থাকতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে যে সকল বিষয়গুলো আমাদের সাথে সাংঘর্ষিক, এই মানবাধিকার হাই কমিশন এই বিষয়গুলোকে ভিত্তি করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের ব্যাপারে তথ্য ছড়িয়ে দিবে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো নয়, এবং এই তথ্যের উপর ভিত্তি করে আমার দেশ ক্ষতির সম্মুখীন হবে। ঘুমায় গেছেন নাকি? তখন ব্যবসা বাণিজ্যের দিকে একটা লস হবে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না, বিদেশিরা ব্যবসা করতে আসবেন না, ভ্রমণ বাধাগ্রস্ত হবে, এমনকি পর্যটন খাত ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি ভিসা নীতি জটিল হতে পারে। বাংলাদেশিদের জন্য ভিসা নীতি দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে তখন ভিসা দিচ্ছে না। এই রকম পরিস্থিতিতে থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা সরকারকে বলবো আমাদের কথা বিবেচনায় রেখে এই অফিসকে এক্ষুনি ঢাকা থেকে বিদায় করুন। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের নীতিমালাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ।